এই ভিডিওতে আমরা বৃন্দাবন কলেজের কনসার্টে কি ঘটেছিল আর মারামারির আসল কারণগুলো এক্সপ্লেন করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে এত সুন্দর কনসার্ট কেন এত গোলমালে পরিণত হয়েছে। তো আমার প্ল্যান ছিল কোচিং শেষে আমি এবং আমার বন্ধু কনসার্টে যাব। দেখুন গাইস, কি পরিমাণে মানুষ এসেছে আজকে। বৃন্দাবনের সামনে তো কোনো গাড়ি চলতে পারতেছে না। জালালি স্টেডিয়ামে আসতেই ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। স্টেডিয়ামের ভিতরে ঢুকতে যে কি পরিমাণ ধাক্কাধাক্কি, মনে করছিলাম ভিতরে ঢুকলে হয়তো খোলামেলা থাকবে, একটু শান্তি পাবো, কিন্তু তা না, ভিতরে আরো দ্বিগুণ মানুষ, ঠিক মতো দাঁড়ানোর জায়গাটুকুও নাই। যাই হোক, একটু পরে গান শুরু হলো। এখন আসলো শিল্পী আশিক, কিন্তু সবাই স্টেজের দিকে চলে যাচ্ছিল। এদেরকে বারবার পেছনের দিকে আসতে বলা হয়েছিল, কিন্তু তারা কেউই পেছনের দিকে আসছিল না। এভাবে অনেক সময় পর সবকিছু মোটামুটি কন্ট্রোল করে তিনি গান গাওয়া শুরু করলেন। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। সবাই একসাথে। তার গান গাওয়া শেষে ফাইনালি স্টেজে আসলো লালন ব্যান্ড। সবাই লালন লালন বলে চিৎকার করে তাকে স্বাগতম জানালো। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল, কিন্তু কি আর করার, এত ভিড়ের মধ্যে চাইলেই বের হওয়া যাবে না। তো এখন লালন গান গাওয়া শুরু করেছে। আকাশের নীলে ভাবিছি যাব চলে, দিনটা ভাবো ঘুরে ফেরে না। সবাই গানের তালে তাল মিলালেও কিছু মানুষ এমনভাবে ধাক্কাধাক্কি করছিল যেন মনে হচ্ছিল তারা ধাক্কাধাক্কির প্রতিযোগিতায় এসেছে। কিন্তু ভাই, মাত্র 2টা গান গাওয়ার পরই মানুষ যা শুরু করলো তার বলার মতো না। ধাক্কাধাক্কি, স্টেজের দিকে বোতল ছোড়া, জুতো ছোড়া, মানে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছিল। এত হাজার হাজার মানুষের মধ্যে সামান্য কিছু খারাপ মানুষের জন্য লালন ব্যান্ড গান গাওয়া বন্ধ করতে বাধ্য হলো। আর তখন থেকেই মানুষ আরো উশৃঙ্খল হয়ে গেল। শুরু হয় মারামারি, স্টেজের চেয়ার ছোড়া, আর এই ধাক্কাধাক্কির কারণে অনেক মানুষ আহত হয়েছে। সেখানের চেয়ারগুলো সব ভেঙে ফেলা হয়েছে। অতিরিক্ত মানুষ হওয়ার কারণে এমনটা হয়েছে। হবিগঞ্জে এর আগেও কনসার্ট হয়েছে, কিন্তু এমন কনসার্ট আর হয়নি। হবিগঞ্জে এমন কনসার্ট করার আগে আরো ভালো পরিকল্পনা করা উচিত। কে কে কনসার্টে এসেছিলেন এবং আপনাদের কাছে এটি কেমন মনে হয়েছে কমেন্টে জানাবেন। যাই হোক, বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগকে ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য। আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন প্রোগ্রামটিকে সুন্দর করার জন্য। তো আজকের ব্লগটা এতটুকুই। ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে।